মানিক একজন একনিষ্ঠ ছাত্রলীগ কর্মী। দিনের পর দিন ছাত্রলীগের সাথে আষ্টে পৃষ্ঠে লেগে আছে একটি পদের জন্য। এই পদ তার কাছে এতই গুরুত্বপূর্ণ যে সে এটার জন্য সব কিছু ত্যাগ করতে পারে। নেতার সব কথা অক্ষরে অক্ষরে শুনতে তার একটুও কষ্ট হয় না। নেতার আদেশ আল্লাহর আদেশ থেকেও তার কাছে বেশি দামি, পদের লোভ জান্নাত থেকেও তার কাছে অধিক শ্রেয়। সেই মানিক আজ মারা গেছে, বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার চোখের রড ঢুকে মাথার পিছন দিয়ে বের হয়ে গেছিল। তীব্র যন্ত্রণা সহ্য করতে হয়েছে তার। দীর্ঘ 1 ঘন্টা রাস্তায় পড়েছিল, কোথা থেকে কারোর সাহায্য সে পায়নি। চোখের তীব্র যন্ত্রণা হচ্ছিল তার, চিৎকার করার পরেও কেউ আসেনি। তারপর কষ্ট পেতে পেতে ধুকে ধুকে মানিক মারা গেল। মানিকের লাশ বাসায় এসেছে। 15 মিনিট হয়ে গেল, কেউ লাশের কাছে যায়নি। কারোর মনে বিন্দুমাত্র কষ্ট নেই। মা রান্না করছে, বাবা টিভি দেখছে, আর তার ছোট বোন মোবাইল চালাচ্ছে। মানিকের রূহ সব দেখতে পাচ্ছে যে তার মৃত্যুতে তার আপনজন কেউ কাতর নয়। মনে হচ্ছে তার মৃত্যুতে সবাই ভীষণ খুশি। একবার মা বলেছিল, বাবা, অন্যের মার বুক খালি করিস না। বোন সাথে তাল মিলিয়ে বলেছিল, আমার বান্ধবীদের তোমরা এভাবে মারতে পারলা? বাবা কড়া গলায় বলেছিল, এসব করে কি লাভ, এই পথ ছেড়ে ন্যায়ের পথে আয়। মানিক কারোর কথা শুনেনি, শুধু নেতার কথা শুনেছে। সেই নেতাও তার মৃত্যু তেমন কাতর নয়, কারণ তার মধ্যে 4-5টা মারা গেলে তাদের কোনো যায় আসে না। তার বন্ধুরাও খুশি একজন জালেম মারা গিয়েছে বলে। তার মৃত্যুতে ফেসবুকে সবাই আলহামদুলিল্লাহ বলে পোস্ট দিচ্ছে। তার মৃত্যুর পোস্টে সবাই হাহারি এক দিচ্ছে। আত্মীয় স্বজন কেউ আসেনি তাকে দেখতে, সবাই তাকে প্রচণ্ড ঘৃণা করে, কারণ সে হত্যাকারীদের লোক, সে একজন ছাত্রলীগ। দারোয়ান চাচা এসে বাবাকে বলল, ভাইজান, মানিকের জানাজার ব্যবস্থা করতে পারতাছি না। আশেপাশে কোনো মসজিদের ইমাম জানাজা পড়াতে চাইতেছে না। বাবা চায় চুমুক দিতে বলল, দূরে গিয়ে খোঁজ করো, ইমাম রাজি না হলে খাদেমদের অনুরোধ করো। এদিকে তার বোন হাসতে হাসতে ফোনে কথা বলছে। কী বিষয়ে মানিক সেটা বুঝতে পারছে না। মানিকের মাও সেই হাসির সাথে মিশে গেল। বাবার মোবাইলে হঠাৎ ফোন বেজে উঠল। ভাইজান, একজন খাদেম পাইছি, 3000 টাকা চাইছে, বাদ মাগরিব জানাজা। মাগরিবের পর মানিকের জানাজার জন্য সবাই প্রস্তুত। মাত্র 5 জন ছিল তার জানাজার সাথী। তার মধ্যে থেকে একজন চেহারা দেখে আবার চলে গেল। মানিকের জানাজার পর তাকে দাফন দেওয়া হলো। কবরে তার সামনে ফেরেশতা এসে প্রশ্ন করলো, কিন্তু মানিক কিছুতে উত্তর দিতে পারছে না। তাকে সহ্য করতে হবে কিয়ামতের আগ পর্যন্ত কবরের আযাব, যে আযাব পৃথিবীর সকল কষ্টের থেকেও অধিক কষ্টকর। বিচার দিবসে সে কোনো সাহায্যকারী পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত হতে পারবে না। তাকে তখন নিক্ষেপ করা হবে উত্তপ্ত জাহান্নামে, যে আগুন দুনিয়ার আগুনের চেয়ে কয়েক গুণ বেশি উত্তপ্ত। দুনিয়ার আগুনে কিছুক্ষণ হাত রাখায় যেখানে অসম্ভব, তার থেকেও অধিক উত্তপ্ত আগুনে বছরের পর বছর পুড়তে হবে। ক্ষুধা নিবারণের জন্য থাকবে দুর্গন্ধযুক্ত কাঁটাযুক্ত বিষাক্ত বিষাদ খাবার, পানিও থাকবে রক্ত আর পুঁজ। তখন মনে হবে কেন আল্লাহর কথা না শুনে, রাসূলের দেখানো পথে না যেয়ে দুনিয়ার পাতি নেতার কথা শুনেছি, তার দেখানো পথে চলেছি। কেন এই ভুল করলাম, কেন? আফসোস করেও লাভ হবে না, তখন চিৎকার করে কেঁদেও কোনো ফায়দা হবে না। আল্লাহর কাছে ক্ষমা চেয়েও ক্ষমা পাওয়া যাবে না। শুধু একটা কথাই মুখে থাকবে, ছাত্রলীগ করে আমি ভুল করেছি, ছাত্রলীগ করে আমি ভুল করেছি। যদি ছাত্রলীগ না করতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু যদি মানিক একটা সিদ্ধান্ত নিত, তাহলে পুরো চিত্রটাই উল্টো হয়ে যেত, তাই না? এত এত জুলুম অন্যায় দেখার পর মানিক যদি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে আল্লাহর কাছে তওবা করে ন্যায়ের পক্ষে আওয়াজ তুলত, শিক্ষার্থীদের সাথী হতো, আন্দোলনে গিয়ে শহীদ হতো, তাহলে কি হতো? মানিক আন্দোলনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়ল। সাথীরা নিজেদের জীবন বাজি রেখে মানিককে টেনে দ্রুত হাসপাতালে নিল, আর যথাসম্ভব তার রক্ত পড়া বন্ধের চেষ্টা করতে লাগলো। অনেকে মানিকের এই অবস্থা দেখে কান্না করছে। মানিকের অবস্থা শুনে তার বাবা মা বোন দৌড়ে হাসপাতাল চলে আসলো। দুশ্চিন্তার ছাপ সকলের চোখে মুখে। চিকিৎসক মৃদু কান্না মাখা স্বরে বলল, আপনার ছেলে শহীদ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। মানিক ভালো পথে আসার পর নামাজে নিয়মিত পড়তো, আল্লাহর কাছে সাহস প্রার্থনা করত, জান্নাত চাইতো, জাহান্নাম থেকে মুক্তি চাইতো। আল্লাহ তার দোয়া কবুল করেছে। সবাই শহীদ মানিকের জন্য কান্না করছে, তার জন্য দোয়া করছে। ফেসবুকময় বীর শহীদ মানিকের পোস্ট। সবার চোখে মানিক এখন হিরো। রাস্তাতে অন্য শহীদদের সাথে মানিকের জানাজা হচ্ছে, হাজারো মুসল্লি জমা হয়েছে জানাজায়। মানিককে কবরে রেখে এসেও সবার মুখে মনে মানিকের গুঞ্জন। কবরে মানিকের সামনে ফেরেশতা। ফেরেশতাদের প্রশ্নের উত্তর সহজে দিতে পারায় তার কবরের জীবন হয়ে উঠল আনন্দময়। হাসরের ময়দানে বিচার দিবসে সে পেল সাহায্য।
দলভুক্ত হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জান্নাতের সুসংবাদ পাওয়ার পর মানিকের মন আনন্দে আপ্লুত হলো। জান্নাত যে কতটা সুখময় এটা মানিক কল্পনাতেও ভাবেনি। সেখানে তার পরিচিত অপরিচিত অনেকের সাথে দেখা হবে। যা যা সুখ চাওয়ার ছিল তার থেকেও বেশি জান্নাতে আছে। সেই সুখের কোনো শেষ নেই। চিরস্থায়ী সুখের ছায়া মানিক থাকতো যদি সে তওবা করে সেদিন ফিরে আসতো। কিন্তু কি হলো তার শেষ পরিণতি? কি পেল শেষমেশ? না ইহকাল না পরকাল, সবই হারাতে হলো মানিকের। এই আফসোস, এই অনুশোচনা, এই যন্ত্রণা কীভাবে বলবে মানিক, কীভাবে? এমন অনেক মানিক এখন এই দেশে আছে যাদের কাছে এখনও সময় আছে ফিরে আসা। ফিরে আসুন রবের দিকে। ইহকাল পরকাল উভয় জাহানের জীবনই হবে তৃপ্তিদায়ক। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক, অন্যথায় আপনাদের ধ্বংস করুক। আমিন।